আজ কথা বলবো এএইচ অ্যাগ্রোর গরুর খাদ্য তালিকায় আমরা কি কি রেখেছি তা নিয়ে, এবং তার পাশাপাশি সুস্থ সবল গরুগুলোর আবাসস্থল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখা হয় সেটি দেখানোর চেষ্টা করব। শুরুতেই গরুর খাদ্য নিয়ে এএইচ অ্যাগ্রোর একটি সিক্রেট টিপস শেয়ার করছি। সঠিক পুষ্টিমান বজায় রেখে সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক পরিমাণে খাদ্য প্রদানের মাধ্যমেই কিন্তু এএইচ অ্যাগ্রোর প্রতিটি গরু সুস্থ সবল এবং আকর্ষণীয় স্বাস্থ্যের অধিকারী করে গড়ে তোলা হচ্ছে। চলুন এসব নিয়ে সরাসরি ইফতেখার রহমান সজীবের কাছে থেকেই শুনে আসি। আপনারা এএইচ অ্যাগ্রো ফার্মে গরুকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়ান? সকালে উঠে প্রথমে আমরা গরুর যে খাবার জায়গা এটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিই। দেন আমরা পর্যাপ্ত খড় দিয়ে রাখি। 8টা পর্যন্ত গরু খড় খায়। দেন আধা ঘন্টা পর আমরা গরুকে সাদা পানি প্রোভাইড করি। দেন সাদা পানি খাওয়ার পর আধা ঘন্টা পর আমরা গরুকে দানাদার খাবার দিই। দানাদার খাবার পর গরুকে আমরা আধা ঘন্টা 45 মিনিট পর গোসলে দিই। গোসল করার পর গরুকে আধা ঘন্টা পর আবার আমরা কাঁচা ঘাস প্রোভাইড করি। পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া থাকে গরুর সামনে। গরু 1-1.5 ঘন্টা পর্যাপ্ত কাঁচা ঘাস খায়। দেন গরু রেস্টে চলে যায়। দুপুর টাইমটা গরু পুরোটা রেস্ট করে। দেন 3:30 পৌনে 4টার দিকে আমরা গরুর দুপুরের খাবার দানাদার খাবার প্রোভাইড করি। দানাদার খাবার দেওয়ার আধা ঘন্টা পর আমরা আবার সাদা পানি গরুকে পর্যাপ্ত পরিমাণে সাদা পানি খাওয়াই। দেন সন্ধ্যার আগে গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণে আবার ঘাস দিই। ঘাস টাস খেয়ে গরু সন্ধ্যার আগে একটু রেস্ট করে। দেন আমাদের গরুকে পর্যাপ্ত পরিমাণ খ্যার দেওয়া থাকে। গরু রাত অবধি ওই খ্যারটা খায় এবং রেস্টে চলে যায়। আসলে গরুর দানাদার খাবারে আপনারা কি কি উপাদান ইউজ করেন যদি আমাকে একটু দেখান? আমরা আসলে দানাদার খাবারে সম্পূর্ণরূপে অর্গানিক সবকিছু ইউজ করি। কোনো রকম কেমিক্যাল বা পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত কোনো খাবার আমরা গরুকে যেমন ধরেন ফিড বা অন্য ধরনের এই ধরনের কোনো খাবার আমরা গরুকে প্রোভাইড করে থাকি না। আমরা ন্যাচারাল সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। আমরা একটা খাবার মিক্সড করছি। আমাদের এখানে খাবারে রয়েছে গমের মোটা ভুসি, আমাদের দানাদার খাবারে রয়েছে বুটের ছোলা, আমাদের দানাদার খাবারে রয়েছে সরিষার খৈল, গরুর পর্যাপ্ত লবণ। আমরা আরও ইউজ করতেছি দানাদার খাবারে ধানের কুড়া, যা রাইস বার্ন। এছাড়াও আমাদের দানাদার খাবারে আরও আরেকটা জিনিস রয়েছে, সেটা হইল ওই সোয়াবিন খৈল। এই ধরনের ন্যাচারাল সব উপাদান দিয়ে আমরা দানাদার খাবার তৈরি করি। এতে গরুর কি কি উপকার হয় এই খাবারে? ন্যাচারাল খাবারে গরুর আসলে গরুর যে ওই যে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া, গরুর যে পেটের সমস্যা বা বিভিন্ন ধরনের যে সাইড ইফেক্ট, রোগ বালাই বা গরুর যে এগুলো থেকে মুক্ত পাওয়া যায়। গুণগত মানের শতভাগ নিশ্চিত করতেই আমরা আমাদের নিজস্ব জমিতে উৎপাদন করছি উন্নত জাতের গোখাদ্য জারা ঘাস। এখানে আপনাদের কতটুকু জমিতে ঘাস লাগানো আছে? আমাদের এখানে নিজস্ব প্রায় 1.5 বিঘার উপর জমিতে ঘাস লাগানো আছে। কি জাতের ঘাস এটা? এটা আমরা লাগাইছি জারা 1 হাইব্রিড ঘাস। এটা কি উপকারিতা গরুর? আসলে আমি আপনাকে একটু দেখাই এই ঘাসটার এই যে ডাটাটা একবারে কুষারের মতো। আচ্ছা। এবং এই ঘাসটা অন্যান্য রসের দিক থেকে অন্যান্য ঘাসের তুলনায় এটাতে রসের পরিমাণ বেশি, এবং এটার ফলন আপনারা দেখতে পারবেন যে আমাদের ঘাস এক একটা ঘাস প্রায় 12 ফিট 13 ফিট উঠে গেছে। খুব অল্প সময়ে খুব বেশি বৃদ্ধি পায় এই ঘাসটা। আর এই ঘাস ইনশাল্লাহ যে প্রোটিন দিক চিন্তা করলে মোটামুটি অন্যান্য সব ঘাসের থেকে চারা ঘাসটা বেটার। এই জন্য আমরা এই ঘাসটা প্রিফার করছি আমার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এএইচ অ্যাগ্রো সদা তৎপর, যে কারণে আমরা আমাদের জীবাণুমুক্ত শেডটি একটি নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিষ্কার করে থাকি, যার ফলে আমাদের গরুগুলো স্বাস্থ্যকর পরিবেশে পর্যাপ্ত আলো বাতাসের সান্নিধ্যে লালিত হচ্ছে। এএইচ অ্যাগ্রো ইতিমধ্যেই আপনাদের মাঝে সুপরিচিতি অর্জন করেছে এবং আমরা ভোক্তা পর্যায় থেকে আশানুরূপ সমর্থন পাচ্ছি, যা আমাদের
এই নতুন প্রকল্পটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল চালিকা শক্তি হয়ে থাকবে বলে আমরা মনে করছি। AH অ্যাগ্রোর সাথে নিয়মিত কানেক্টেড থাকতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রদানের মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগানোর পাশাপাশি ভুল ত্রুটি সংশোধনের সুযোগ করে দিন। লাইক ও শেয়ারের মাধ্যমে AH অ্যাগ্রোর সুনাম ছড়িয়ে দিন আপনার সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের মাঝে। AH অ্যাগ্রোর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।